দিন শুভ জন্মাষ্টমী এবং এই জন্মাষ্টমীতে 1964 ইংরাজির বিশ্ব হিন্দু পরিষদের প্রথম স্থাপনা হয়েছিল। আর আমরা আজকের এই পুণ্য দিনে প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে প্রণাম নিবেদন করে দু একটি কথা বলছি। আমরা সবাই ওনার আবির্ভাব হয়েছিল যারা অধর্ম যে সময় বেড়ে গিয়েছিল, পাপ কাজ বেড়ে গিয়েছিল, তখন ভগবান বিষ্ণুর আশীর্বাদ, শ্রীকৃষ্ণ আশীর্বাদ পৃথিবীতে আবির্ভাব হয়েছিল। আজকে এই পুণ্য দিনে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে প্রণাম জানিয়ে সবার জন্য, বিশেষ করে সনাতন হিন্দু ধর্ম প্রত্যেকজন ব্যক্তি আমরা সংঘবদ্ধ হয়ে আমরা একত্রিত হয়ে থাকতে পারি, তার জন্য শ্রীকৃষ্ণের শ্রীচরণে প্রার্থনা করি। আমরা যে সময় দেখি যে কোনো নির্বাচন আসুক, কিছু আসুক, তখন আমরা জাত পাত ধর্ম জাতি, কে কোন কাজ, কে পাল, কে দাস, কে চক্রবর্তী, কে ভট্টাচার্য, এইভাবে আমরা বিভাজিত হয়। কিন্তু আমাদের বিরুদ্ধে যারা আন্দোলন করছে ওনারা এক ডাকে ওনারা এক হয়ে যায়, এটাই ডিফারেন্স। তাই আমাদের সবাই এক হতে হবে। আমরা সবাই একত্রিত হলে অপশক্তির নাশ হবে। আজকের এই জন্মাষ্টমীর দিনে বললাম, ভারতবর্ষের উপর যে অপশক্তি তাকিয়ে থাকুক না কেন, ওনাদের নাশ হবে এবং নাশ অবিসম্ভব। সনাতন হিন্দু ধর্ম এই বিশ্বকে রাস্তা দেখাতে পারে, সঠিক রাস্তা সনাতন হিন্দু ধর্মই দেখাতে পারে। আজকে আমরা দেখতে পাই যে অন্যান্য ইসলাম ধর্মে ওনাদের পাকিস্তানে গেলে মসজিদে বম ব্লাস্ট হয়। বাংলাদেশের কথা ভিডিওদের মধ্যে যে সময় বেরিয়ে আসে, আমরা দেখলে অনেক সময় গায়ে শিহরণ দিয়ে উঠে। তাই আমরা সবাই এখন থেকে জেগে থাকতে হবে, তখনই অপশক্তির নাশ হবে। এই প্রার্থনাটুকু আজকের এই দিনে করলাম। আর বিশেষ করে আমরা বিশ্ব হিন্দু পরিষদের যে প্রয়াস, প্রত্যেকজন হিন্দু, প্রত্যেক জাতির, প্রত্যেক জনগোষ্ঠীর সবাইকে একটি শক্তিশালী হিন্দু সংগঠন গড়ার লক্ষ্যে যেভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছেন, আমরা সবাই এক হয়ে বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে দাঁড়াতে হবে। বিশ্ব হিন্দু পরিষদ শক্তিশালী হলে ভারতবর্ষ শক্তিশালী হবে। এই আহ্বানটুকু আপনাদের কাছে করলাম। আর